আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা তার পিতা এবং তার দাদা থেকে একটি হাদিস বর্ণনা করে বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আবাররু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। এরপর দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আবাররু, অতঃপর ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, উম্মাকা, তোমার মাতা। এবং তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলে আবার পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মাকা, তোমার মা। এরপর চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, মান আবাররু, এরপর কে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবাকা, অর্থাৎ তোমার পিতা। সেক্ষেত্রে আল্লাহ তাআলা প্রত্যেক মাকে পিতার চেয়ে অধিকার বেশি দিয়েছেন সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব পিতা মাতার সহিত সদ্ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে আমরা পিতামাতার জন্য সব সময় দোয়া করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের ব্যবহারের মাধ্যমে যেন পিতামাতা উফ শব্দটিও না করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সহিত সদাচরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।